কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায় আপনারা ঘর থেকে বেরোতে পারেন না, তখন কি বলেন? বিশেষ করে পুরুষ মানুষরা, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না গো, আজকে 1 টাকাও রোজগার হলো না। আমাদের পুরুষ মানুষের এইটাই হয়। সেই দিনটাকে আপনারা দুর্দিন ভাবেন, কিন্তু তত্ত্ব বলছে ওই দিন দুর্দিন নয়। প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, বজ্রপাত হয়ে গেল, ওগুলা সংসারিক মানুষের দুর্দিন। কিন্তু দুর্দিন কোন দিন? আমাদের ভক্ত মানুষের। যেদিন সারা দিনের মাথায় একবার কৃষ্ণ কথা বলতে না পারি, যেদিন সারা দিনের কথা একবার হরিনাম না করা যায়, ভগবানকে প্রণাম না করা যায়, সেদিন হচ্ছে দুর্দিন। এটা আপনারা জেনে নেবেন, এইটা হচ্ছে আমাদের জীবনের দুর্দিন। তাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3 বার অন্তত ভগবানের নাম করবেন। আমি জপ এবং ব্রতের কথা বলবো। যারা বলে জপ করতে নেই, ব্রত করতে নেই, উপবাস করতে নেই, আমি তাদের জন্য বলবো যজুর্বেদ বই পড়বেন। যজুর্বেদ, এতগুলো ক্যামেরা হচ্ছে, উইথ ক্যামেরা আমি বলে গেলাম। যজুর্বেদ 19 নম্বর শ্লোকের 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক, মন দিয়ে শুনবেন কথা কম। 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক পরিষ্কার করে বলছে, যদি কেউ জপ তপ ব্রত করতে পারে জীবনে, তার আধ্যাত্মিক উন্নতি হয়, মনের উন্নতি হয়, দেহের শান্তি হয়, আত্মার উন্নতি হয়। প্রমাণ কি? যদি কোনো ব্যক্তি খুব রোগা হয়, দেখবেন আপনারা, কোনো ব্যক্তি যদি খুব রোগা হয়, খুব রোগা, সেই ব্যক্তি যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ব্যায়াম করতে পারে, 6 মাস পরে ওই ব্যক্তিটাকে আপনি চিনতে পারবেন না। দেখবেন ও পরিবর্তন হয়ে গেছে, সুন্দর স্বাস্থ্য হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে। কিংবা যে খুব মোটা ছিল, সে যদি 6 মাস ব্যায়াম করতে পারে সকাল দুপুর সন্ধ্যে, ও দেখবেন সুন্দর হয়ে যায়। যেমন ব্যায়াম করলে, নিয়মিত ব্যায়াম করলে শরীর সুন্দর হয়, সুস্থ হয়। যদি কোনো ব্যক্তি বা ভক্তিমতী মা সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের জপ তপ নাম কীর্তন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মনের উন্নতি হবে, আধ্যাত্মিক চিন্তা বাড়বে, আপনার জীবনে উন্নতি হবে, জীবন সুন্দর হবে। কিছু না করলে আপনি কিছু পাবেন না, কিছু আপনাকে করতে হবে, তবে আপনি পাবেন। আপনারা যারা মনে করেন অনেকে যে উপবাস করলে শরীর অসুস্থ হয়ে যায়, তাদের জন্য যজুর্বেদ পরিষ্কার করে বলেছে যে উপবাস যদি কেউ করতে পারে তার লাভ আছে। শরীরের অর্গানগুলো সুন্দর হয়, শরীরের যে আমাদের কলকবজাগুলো প্রত্যেকদিন কাজ করছে, মাঝে মাঝে রেস্টের দরকার আছে। শুধু যজুর্বেদ বলেছে তা নয়, যদি আপনারা দেখেন বিজ্ঞানের দিকে, চিকিৎসা বিজ্ঞান, তো চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একই মত পোষণ করেছেন। কি বলেছেন? যদি কেউ উপবাস করতে পারে, যেমন একটা কারখানাতে মেশিন প্রত্যেক দিন চলছে, 7 দিন পর পর একবার মেশিনকে রেস্ট দেওয়া হয়, ছুটি দেওয়া হয়, ঠিক সেরকম যদি আমাদের সপ্তাহে 1 দিন করে কেউ রেস্ট রাখতে পারে, একবারে জীবন সুন্দর হবে, শরীরের রোগ ব্যাধি কম হবে। কে বলেছে? চিকিৎসা বিজ্ঞান। তবু তো আমাদের একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এগুলো তো 15 দিন পর হয়। যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবন সুন্দর হবে। চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত স্বীকার করেছে। এমনি এমনি মানব জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্মে পেলাম গো। এমন সাধের মানব জন্মে পেলাম গো। আজকে আমি জানি প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, অনেক ভক্ত আসবো বললেও আসতে পারছে না, তবু ভক্তের ভিড় বাড়ছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে নিবেদন রাখবো, সাইড দিয়ে চলে আসুন, পেছনে প্রচুর জায়গা আছে। যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন, কষ্ট করে দাঁড়িয়ে লাভ নেই, সাইড দিয়ে আসুন। পেছনে দেখুন কমিটির ভাইরা প্রচুর ব্যবস্থা করেছেন, আপনারা পেছনে বসুন। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনবেন। যেমন তেমন জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম। অন্যদিকে তাকাবেন না, গুনে নেবেন শুধু।
20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্মে নিলাম। জনমে নিলাম অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম। তুলসী বৃক্ষ রূপে জনম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে একদিন তুলসী বৃক্ষ রূপে যেদিন জন্মে নিলাম। মায়েরা, আমরা এমনি এমনি জন্ম পাই নাই, বহু কষ্টে তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম। আহা তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগিল। সেবায় লাগিল। তুলসীর ডাল মালা করে কণ্ঠে ভক্তরা যেদিন নিল, যেদিন নিল সেই দিনই আমরা গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। শুনবেন কিন্তু গালে হাত দেবেন না। যারা গালে হাত দিচ্ছেন মায়েরা 2-4 জন, তাদের জন্য বলি, কৃষ্ণের ছবি আপনি দেখেছেন, কোথাও দেখাতে পারবেন না যে কৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছে। যিনি জগৎ সংসার চালাচ্ছে তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে কোনোদিন হাত নাই, যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আমাদের গালে হাত থাকবে না। গুনবেন আপনারা, 20 লক্ষ হলো। এইবার 9 লক্ষ বারে জলে জন্মে নিতে নিতে, জনমে নিতে নিতে কত রকমের মাছ পোকা হতে হতে আহা যেদিনই আমরা শঙ্খ রূপে জন্মে নিলাম। জনমে নিলাম। যেদিনে মায়েদের মুখে সেই শঙ্খ মন্দিরে বেজে উঠিল, যে উঠিল সেই দিন আমাদের জল জনমে থেকে মুক্তি হয়ে গেল। কীর্তন খুব ঠান্ডা মানুষের কথা। কীর্তন যারা শোনেন খুব ঠান্ডা মেজাজের মানুষ হয়। অর্কেস্ট্রা যারা শোনে তারা চঞ্চল হয়, একবার শোনে উঠে বসে। কিন্তু কীর্তন হচ্ছে শান্ত মানুষের, ভক্তদের জন্য। ভক্ত সবসময় শান্ত হয়। এই মাথাটাকে তৈরি করে আসে যে আমরা কীর্তন শুনবো, কিছু নিয়ে যাব। আপনি আসলে কীর্তন শুনবেন, আপনাকে হিসাব রাখতে হবে, আমি যে পরপর কীর্তন শুনবো, আমি কার কাছে কি পেলাম। মেলা দেখতে গিয়ে যদি মেলাতে কিছু না পেলাম, তাহলে মেলা দেখা বেকার হলো। তাহলে হিসাব করতে হবে আমরা কার কাছে কি পেলাম। সবার কাছে নতুন নতুন জিনিস পাবেন, শুনবেন মন দিয়ে। সবাই লক্ষ্য করুন, 9 লক্ষ বার জলে জন্মে নিলাম। যেদিনে শঙ্খ রূপে জন্মে নিলাম, কত হলো মায়েরা? 20 আর 9 কত? 41। না না, আমার অঙ্ক জানা নাই, আপনাদের কাছে জানতে চাইলাম। 20 আর 9 কত? 29। যাক, ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার ভুল হয়ে যেত। শুনে নিন, 29 হলো। আচ্ছা, 11 লক্ষ বার কৃমি কীটি রূপে জন্মে নিলাম। জনমে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরি কুলে জন্মে নিলাম। যেদিন যাবে না ভ্রমরে কুলে জনম নিলাম। আপনারা শুনলে চমকে যাবেন, কিন্তু আসল সবাই জানেন কি, ভগবানের সেবাতে পায়খানা লাগে, এঁটো লাগে, আবার বমিও লাগে। যারা জ্ঞানী তারা বুঝতে পেরে গেছেন। ভগবানের সেবাতে এঁটো কি লাগে মায়েরা? গাভীর দুধ বাছুর আগে এঁটো করে দেয় না, ব্যাস। আর পায়খানা বলতে কোনটা বলুন তো? গোবর। আর বমি কোনটা? হ্যাঁ, মধু। তাহলে বলছে যেদিনে ভ্রমরে কুলে জন্মে নিলাম, জনমে নিলাম। ফুলে ফুলে মধু সংগ্রহ করে যেদিন আমি আমার মধু গোবিন্দ সেবাই লাগিল। মধু গোবিন্দ সেবায় লাগিল। সেই দিন আমার ভ্রমর জন্মে থেকে, পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। শুনবেন, 20 আর 9 29 হয়েছিল, 11 যোগ হলো, কত হলো? 40।
30 লক্ষ বার গাছ গাছ 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্ম নিলাম। জনম নিলাম কত রকমের পশু পাখি হতে হতে যেদিনে গাভী কুলে জন্ম নিলাম। যেদিনে গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ থেকে মাখন তৈরি হলো, সেই গাভীর দুগ্ধ গোবিন্দ সেবাই লাগলো। মায়েরা, গাভীর চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো, সেই দিন আমরা পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। পেয়ে গেলাম। কত হলো কত হলো কত হলো? 40 আর 30 কত হয়? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিলাম, পাখি। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্ম নিলাম। যেদিনে যাবে মজুরি কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পালকে গোবিন্দ মাথায় নিল, মাথায় নিল। যেদিনে ময়ূর পুচ্ছ গোবিন্দ মাথায় নিল, সেদিনে পাখি জন্মে থেকে আমাদের মুক্তি হয়ে গেল। মুক্তি হলো। গুনে নিন কত হলো? 80। 4 লক্ষ বার বানর, 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। খুঁজে গেলাম, যেদিন রাম ছাড়াই আমরা কিছুই জানি না। আমি না জানি না, মায়েরা, সবচাইতে লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার কি জানেন? মানুষ কুলে জন্ম নিয়ে আমরা যা করতে পারলাম না, হনুমান কুলে জন্ম নিয়ে তা করে দেখিয়ে দিল। একটু দেখে নিন মায়েরা, আমরা অনেকে বলি দাস হয়ে গেলাম ভগবানে, কিন্তু সত্যি কি দাস হতে পেরেছি? হনুমানের কাছে শিখতে হবে আমরা কেমন ভাবে দাস হতে পেরেছি। মায়েরা, হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা তখন কি করলো? আমাদেরকে তাকাবেন। সীতা তখন কি করলো? একটি মতির মালা হনুমানকে দিল। হনুমান এই দেখ মতির মালাটা নিয়ে। মায়েরা, হনুমান মতির মালাটা কি করলো? মতির মালা প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো? 65 করলো না, 63 করলো না, 64 কেন করলো? একটি কারণ, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এইবার লক্ষ্য করুন, বলছে হনুমানকে যেন মতির মালাটা দিয়েছে, ও কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকলো, দাঁত দিয়ে কেটে 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 টুকরো টুকরো করে দিল। লক্ষণ বলছে সীতাকে, মা এ তুমি কি করলে? কেন? বানরকে তুমি মতির মালা দিলে। ও মতির মালার মানে কি জানে? ছকগুলো দেখুন, ছন্দগুলো দেখুন। বানরে সপিলে মতি, মতিতে নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই মানুষ পূজে তারে কেন বলতে। এদিকে তাকান কি বলছে, যে বানরকে মতির মালা দিয়ে কি লাভ আছে? মতির মালার মানে কি বোঝে? বারবার অপমান করছে কে? হনুমানকে। কে অপমান করছে? লক্ষণ। মা এ তুমি কি করলে? অতুল্য ধন তুলসী, তুমি যারে তুলসী রে, তুলসী রে কুকুরে কি তার মান্য রাখে? তুলসীর মালা আমরা যত্ন করি পড়ি, তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগে। লক্ষণ বলছে সীতামাকে, মা তুলসীর গাছের উপরে কুকুর প্রস্রাব করে দেয়, ও কি তুলসী গাছের মানে জানে? ও তো মানে জানে না। যদি জানতো তাহলে এসব করতো? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে কেন? বাচ্চা তো জানে না মন্দিরের মানেটা কি, করতো সে জ্ঞান হয় না। এ তো সেই রকম। লক্ষণ বারবার যখন অপমান করছে, সঙ্গে সঙ্গে সীতা বলল, হনু সত্যি তো তুই আমায় অপমান করলি, এই মালাটাকে তুই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি, সম্মান দিলি না। হনুমানে কত বড় ভক্ত দেখুন। আমরা মানুষ হলে রেগে যেতাম। হনুমান মাথা নিচু করে বলছে, মা গো, তোমার মালাকে কি আমি কোনোদিন অপমান করতে পারি? অপমান করতে পারি? তোমার মালাকে আমি সম্মান দিলাম কেমন করে জানো? প্রথমে তুমি যে আমায়
প্রথমে আমি কপালে ঠেকালাম, এ তো যেমন তেমন মালা নয়, মালানো এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসারে মালা। তাই আমি কপালে ঠেকালাম, আহা কানে ঠেকালাম কেন জানো, এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। বাবা এই মালাতে আমি চোখে ঠেকালাম কেন জানো, এই মালাতে রাম নামে আরামে দেখা যায় কিনা দেখলাম। এই মালায় আমি জীব দিয়ে কেটে কেটে দেখলাম কেন জানো, এই মালাতে রাম চরণের স্বাদ পাওয়া যায় কিনা। পাওয়া যায় কিনা। যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, দেখা যায় না। সে তো অলংকার নয় কলঙ্কের হার। আহা তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ লজ্জিত হয়ে হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান বাহ, তুই তো দারুণ দেখালি, তোর কাছে আমার শিক্ষার আছে, আমার অহংকার ছিল। রাম আমার দাদা, আমি তার ভাই, আমার একটা অহংকার ছিল, কিন্তু তুই তো আমার সব অহংকার ভেঙে দিলি। হনুমান বলে দে, তুই কেমন করে রামে ভজনা করিস, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? দেখাতে পারবি। হনুমান বলল, হ্যাঁ আমি দেখাতে পারবো। লক্ষণকে বলল, লক্ষণ তুমি তোমার তীরটা দাও। যে না তীরটা দিয়েছে আমার দিকে তাকান না। হনুমান বক্ষ বিদীর্ণ করেছে আর দেখছে একা রাম নয়, কি দেখলো, দেখে সীতারামের যুগল মিলন, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে পারে, হনুমানের হৃদয়ে ও আর কি তারে মারতে পারে, দেখো আর কি তারে মারতে পারে, দেখে সীতারামের যুগল মিলন। ভগবান মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না বাবা, এই দিয়ে তাকাবেন, মহাপ্রভু হাতটা তুলে যাচ্ছে আমরা দেখছি মাত্র, কিন্তু ভাব বুঝতে পারি না। কিরকম ভাব আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যেমন ধরুন এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালি তাতে এক হাত চিনি ছুঁড়ে দিলেন, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দিলেন, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে। কে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা একমাত্র মহাপ্রভুর ভাব তারা বুঝতে পারে। মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, কালী দহ বলে কালি দহ কালি দহ বলে কালী দহ কালি দহ কালি দহ বলে গোরা ঘন ডাকে আজি কালি দহ কালি আজি কালি দহ কালি দহ বলে আমার গোড়া ঘন ডাকে মাল সটি আজ মানুষ সতী মানুষ সতী মারি গোরা চলে রবির গপে মানে সাথী ভগবানে সাথী মারি গো আমার চলে মানে সাথী মারি গো চলিল বিল
চলে যায়